বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটি হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের আওতাধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা প্রথমে সার্কুলারে। তো এটি হচ্ছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছি এটা মূলত প্রথমেই বলেছি আপনাদের, এটি বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এখানে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আপনাকে অবশ্যই স্থায়ী ভিত্তিতে আপনাকে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, ক্রমিক নাম্বার, বেতন স্কেল এবং আপনাদের গ্রেড দেওয়া আছে। প্রথমেই যেটি পদ সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, যেটা হচ্ছে জেনারেল, যেটির পদ সংখ্যা হচ্ছে 3টি, গ্রেড হচ্ছে নবমতম গ্রেডের চাকুরি। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নাম্বার পদ হচ্ছে নবমতম গ্রেডের চাকুরি এবং বেতন হচ্ছে দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এবং 1 নাম্বার পদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে 5 বছর মেয়াদি যে স্নাতকোত্তর সেটা কমপ্লিট করতে হবে। এছাড়া আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ন্যূনতম যে রেজাল্ট সেটা অবশ্যই আপনার দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ থাকতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ বলতে মূলত আমরা যদি একটু নিচে দেখি সেক্ষেত্রে সার্কুলার নিচে এখানে দেওয়া আছে, বিস্তারিত হবে। এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিল দেওয়া আছে। যারা পয়েন্ট টেবিল আউট অফ 5-এর মধ্যে কাউন্ট করা হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনারা 3 পয়েন্টের ঊর্ধ্বে বলা হয় মূলত প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী। তারপরে হচ্ছে 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট পর্যন্ত আপনার এখানে ধরা হয় দ্বিতীয় বিভাগ এবং 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট পর্যন্ত এখানে ধরা হয় মূলত তৃতীয় বিভাগ। এই হচ্ছে মূলত আপনাদের পয়েন্ট হিসাবে। এবং যদি আমরা জিপিএ ধরি, জিপিএ ক্ষেত্রে আপনাকে 3 পয়েন্টের ঊর্ধ্বে হচ্ছে প্রথম শ্রেণী এবং 2.50 থেকে 3 পয়েন্ট হচ্ছে আপনাদের দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস হচ্ছে 1.65 থেকে শুরু করে 2.25 পর্যন্ত। এই পয়েন্টকে মূলত তৃতীয় বিভাগ বা থার্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয়। মূলত অবশ্যই আপনার রেজাল্ট আমরা যদি একটু দেখি, এখানে প্রত্যেকটার সার্কুলারের প্রত্যেকটাতে আপনাকে রেজাল্ট অবশ্যই ন্যূনতম রেজাল্ট আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগের সমমান জিপিএ থাকতে হবে। আর যদি গ্রেড অনুযায়ী হয় সেক্ষেত্রে আপনার জিপিএ থাকতে হবে। এখানে পরের যে পদ সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এটি হচ্ছে আইসিটির, এটা হচ্ছে পদ সংখ্যা 1টি, এটা হচ্ছে নবমতম গ্রেডের এবং এখানে বেতন স্কেল সেম এবং শিক্ষাগত যোগ্যতার এটারও সেম। এরপর দেখতে পাচ্ছেন 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এটা হচ্ছে উৎপাদন, এটার পদসংখ্যা হচ্ছে 3টি, এটা হচ্ছে নবমতম গ্রেডের চাকুরি এবং এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে যন্ত্রকৌশল, তড়িৎ অথবা শিল্প উৎপাদন এই সকল বিষয়ে আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 4 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, যেটি পদ সংখ্যা হচ্ছে 1টি, এখানে হচ্ছে নবমতম গ্রেডের চাকরি এবং শিক্ষাগত যোগ্যতা আপনার 1-2-এর মতনই সেম। এরপরে দেখতে পাচ্ছেন 5 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, এটি পদ সংখ্যা হচ্ছে 1টি, এটা হচ্ছে নবমতম গ্রেডের চাকরি। এটাকে অবশ্যই এখানে আপনাকে স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং 4 বছরের মেয়াদে যে আপনাকে অনার্স সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে এবং রেজাল্ট হচ্ছে আপনার দুটাই প্রথম 1-2-এর মতন রেজাল্ট আপনাকে দ্বিতীয় বা সমান সিজিপিএ লাগবে। এছাড়া আপনারা যারা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই 5 নাম্বার পদের জন্য। এরপরে 6 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিসার, যেটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে 10তম গ্রেডের চাকরি এবং 10তম গ্রেডের চাকরির বেতন হয় আপনাদের 16,000 থেকে 38,640 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি এবং এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই 4 বছর মেয়াদি যে অনার্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে অথবা আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং রেজাল্ট হচ্ছে আপনার 1-2-এর মতনই সেম। এরপরে দেখতে পাচ্ছেন 7 নাম্বার যেটি পদ সেটা হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা, এটা হচ্ছে আপনাদের
একটি মাত্র পদ, এটা দেখতে পাচ্ছেন 10তম গ্রেডের চাকরি। এখানে অবশ্যই আপনাকে ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্ট এবং পেন্টিং টেকনোলজি এই বিষয় নিয়ে আপনাকে অবশ্য যে ডিপ্লোমা সেটা কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট কিন্তু অবশ্যই দ্বিতীয় বা সমান সিজিপিএ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই একটি রেজাল্ট আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সকল বিষয়ে এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নম্বর পর্যন্ত সকল বিষয়ে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার রেজাল্ট এই থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 8 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে টেকনিশিয়ান। এটা হচ্ছে একটি মাত্র পদ এবং এখানে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের একটি চাকরি। এবং এখানে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডের চাকরির বেতন হয় 9,300 থেকে আপনাদের 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন 8 থেকে আপনাদের 12 পর্যন্ত। এই সকল পদ হচ্ছে মূলত আপনাদের 16তম গ্রেডের পদ এবং বেতন হচ্ছে সবগুলোরই সেম। এরপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ানের যেটা আপনাদের অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ সহ আপনাকে এইচএসসি অথবা গ্রাফিক্স আর্টের ডিপ্লোমা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি টেকনিশিয়ান 8 নাম্বার টেকনিশিয়ান পদে আবেদন করতে পারেন। এবং 9 নাম্বার সেটা হচ্ছে টেকনিশিয়ান, এটা হচ্ছে গবেষণা অ্যান্ড মান নিয়ন্ত্রণ টেকনিশিয়ান এবং এটা হচ্ছে একটি মাত্র পদ। এখানেও আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ সহ আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে 10 নম্বর যেটি পদ সেটা হচ্ছে টেকনিশিয়ান, এটা হচ্ছে মেকানিক্যাল টেকনিশিয়ান। এটা হচ্ছে আপনাদের 2টি মাত্র পদ, 16তম গ্রেডের চাকরি। এখানে আপনাকে অবশ্যই এইচএসসি বা সমমান এইচএসসি বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয় বিভাগের যে রেজাল্ট সেটা কিন্তু আপনার থাকতে হবে। এছাড়াও আপনারা যারা উক্ত বিষয়ের প্রতি 6 মাসের যে ট্রেডিং কোর্স করেছেন তারাও কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান, এটা আছে বিদ্যুতের উপরে। এটি হচ্ছে 2টি এবং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই এইচএসসি কমপ্লিট করতে হবে এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে যে 2 মাসের যে ইলেকট্রিশিয়ান বা তড়িতের উপর যে ডিগ্রি সেটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি টেকনিশিয়ান বা বিদ্যুৎ টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। এবং 12 নম্বর যেটি পদ সেটি হচ্ছে টেকনিশিয়ান সিভিলে। এটা পদসংখ্যা হচ্ছে 1টি। এখানে হচ্ছে আপনাদের উক্ত বিষয়ের প্রতি বা সিভিল ইঞ্জিনিয়ারের প্রতি আপনাকে যে 6 মাসের ট্রেনিং কোর্স সেটা কিন্তু আপনার কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে এইচএসসির পরে যে এটা কোর্স সেটা কিন্তু আপনার কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 13 নম্বর পদটি হচ্ছে ডিস্ট্রিবিউটর। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি। এটা হচ্ছে 18তম গ্রেডের চাকরি এবং 18তম গ্রেডের চাকরির বেতন হচ্ছে এখানে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে আপনি সকল পরীক্ষাতে অবশ্যই আপনাকে দ্বিতীয় বা সমমান জিপিএ থাকতে হবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে বা সমমান পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এরপরে 14 নম্বর যেটি পদ সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। এটা হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ। এটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 3টি। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে দেখতে পাচ্ছেন 14 থেকে 23 নম্বর পর্যন্ত সকল হচ্ছে 20তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে আপনাদের 20তম গ্রেডের বেতন চাকরি এখানে দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি এসএসসি বা সম্মান কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন করতে হবেন। এছাড়াও যারা এসএসসি ভোকেশনাল কমপ্লিট করছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। মানে আপনাদেরকে এখানে যারা ভোকেশনাল নিয়ে পাস করেছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন 15 নম্বর যেটি পদ সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। এটা হচ্ছে অরিজিনেশনের উপরে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা আছে 2টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে আপনার এসএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা ভোকেশনালে পড়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের সেই বিষয়ে ওখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ। এটা হচ্ছে আপনাদের 5টি পদ। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা যারা এসএসসি ভোকেশনাল নিয়ে পড়েছেন উক্ত বিষয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে 17 নম্বর পদ সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। এটা হচ্ছে মেকানিক্যাল। এটা হচ্ছে 3টি মাত্র পদ। এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা আপনারা যন্ত্র কৌশল বিষয়ে আপনারা যারা ভোকেশনালে পড়েছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন 18 নম্বর যেটি পদ সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। এটা হচ্ছে বিদ্যুতের উপরে এবং এখানে আছে মাত্র 2টি মাত্র পদ। এখানে আপনাদের বেতন তো আগেই বলে দিয়েছি আপনাদের। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের যাদের তড়িৎ কৌশলের উপরে আপনারা যারা এসএসসিতে ভোকেশনাল করেছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান। এটা হচ্ছে ইউটিলিটির উপরে। এটা হচ্ছে আপনাদের 2টি মাত্র পদ। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা
যন্ত্রকৌশল বিষয়ে যারা ভোকেশনালে পড়েছেন তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং 20 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। এখানে মাত্র উৎপাদন, এটা হচ্ছে পণ্যতি পদ এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাকে যারা ভোকেশনাল নিয়ে পড়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। মূল কথায় আপনাকে এই যে দেখতে পাচ্ছেন জুনিয়র যে আপনাদের টেকনিশিয়ান, এখানে 20তম গেটে 16 থেকে 20তম গেটের যতগুলো চাকরি আছে এখানে সকল চাকরি থেকে আপনাদের যারা ভোকেশনাল নিয়ে উক্ত বিষয়ে পড়েছেন তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সো আপনারা যারা ভোকেশনাল নিয়ে পড়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এটা মোক্ষম সুযোগ। এরপরে দেখতে পাচ্ছেন 20 নাম্বার যেটি সেটি হচ্ছে জুনিয়র কেয়ারটেকার, এটা হচ্ছে পিয়ন পদে। এখানে হচ্ছে পদসংখ্যা হচ্ছে 9টি এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে হবেন। এখানে কোনো কিছু আর অভিজ্ঞতার প্রয়োজন নেই বা কোনো কিছু এখানে রেজাল্টের কোনো সিস্টেম এখানে দেওয়া নেই, বা আপনাকে যে কোনোভাবে পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন পিয়ন পদে। এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র কেয়ারটেকার, এটা হচ্ছে ক্লিনার পদে, এটা হচ্ছে 10টি, এটা হচ্ছে 20তম গেটের চাকরি। এবং এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র কেয়ারটেকার, এটা হচ্ছে মালি পদে, এটা পদসংখ্যা হচ্ছে 3টি। সো আপনারা যারা এতক্ষণ ধরে দেখতেছিলেন, সো এগুলা ছিল মূলত আপনাদের পদের নাম, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপনাদের বেতন স্কেল। এবং এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাদের 14 থেকে 23 নাম্বার পর্যন্ত যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই তাদের শিক্ষা জীবনে অবশ্যই আপনাকে সেকেন্ড ক্লাস বা সমমান জিপিএ থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবেন। এছাড়াও আপনারা যারা তৃতীয় বিভাগ বা সমমান জিপি পেয়েছেন, অথবা আপনাদের যদি বলি যে আপনারা যারা 2 পয়েন্ট এর কম পেয়েছেন তারা কিন্তু এখানে কোনোভাবে আবেদন করতে পারবেন না। এই যে কোনো পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, অবশ্যই কিন্তু আপনাকে দ্বিতীয় বা 2 পয়েন্ট থেকে 2 পয়েন্টের উপরে পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই সকল পদের জন্য। আপনাদের 14 থেকে 23তম গেটে আপনারা যাদের রেজাল্ট হচ্ছে আপনাদের 2 পয়েন্টের উপরে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের দাখিলের শেষ সময়, এখানে আবেদনের শেষ সময় হচ্ছে 21 অক্টোবর 2024 সালের রাত 11টার আগ পর্যন্ত, 11টা বা 12টার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন। এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 24 তারিখ পর্যন্ত আপনি ফি জমা দিতে পারবেন এবং 12টার আগ পর্যন্ত এখানে আপনি ফি জমা দিতে পারবেন। এবং অবশ্যই আপনাকে এখানে 200 টাকা পেমেন্ট করতে হবে সকল পদের জন্য। এখানে আপনাকে মূলত 200 টাকা পেমেন্ট করতে হবে এবং এটা হচ্ছে আপনাদের জিপিএ যে পয়েন্ট টেবিল সেটা এখানে দেওয়া আছে, আপনারা একটু আগে যেটা দেখালাম। সো আপনারা যারা এটি সার্কুলার বিস্তারিত পড়তে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গেলেও আপনারা এটার বিস্তারিত পড়ে আসতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করবেন তাদের বয়স মূলত এখান থেকে কাউন্ট করা হবে 22/9 বা 22 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে আপনাদের বয়স কাউন্ট করা হবে। আপনাদের সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে যারা নবম গ্রেডে চাকরি করবেন তাদের জন্য হচ্ছে নবম থেকে 10ম গ্রেডের জন্য তাদের হচ্ছে 21 থেকে 30 বছর। এবং আপনারা যারা 16, 18 এবং 20তম গ্রেডের জন্য আবেদন করবেন তারা কিন্তু 18 থেকে 30 পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য হচ্ছে 21 থেকে 32 এবং 16 থেকে 20তম গ্রেডের জন্য 18 থেকে 32 পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত বয়স সংক্রান্ত কিছু বিষয়াদি। এবং 9 নাম্বার রুলসে যদি যাই আমরা, সেখানে দেখতে পাচ্ছি 22/9/2024 সাল থেকে আপনাদের 21/2024 সালের মধ্যে আপনারা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে মূলত মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। সো একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আবেদনটা করবেন। সো এই ছিল মূলত আজকে দি সিকিউরিটি প্রিন্ট কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কীভাবে আপনি এটাতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, চশমাকে লিখতে হবে erecruitment.bd.org.bd, এভাবে লেখার পরে সার্চ দেবেন। এটা দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে এখানে চলে আসতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আপনি যেই পদে আবেদন করবেন সকল পদ এখানে দেওয়া আছে। আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ কিন্তু এখান থেকে আপনাকে বাছাই করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন সকল পদের নাম দেওয়া আছে, আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদ অবশ্যই কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন। আপনাকে এখানে খোঁজ করতে হবে যে কী পদে আবেদন করতেছেন এবং কোথায় আপনাকে মূলত আবেদনটা করতে হবে। সো আবেদন করার জন্য আপনি যেই পদে আবেদন করবেন সেই পদে এখানে দেখতে পাচ্ছেন। সো
সো আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আবারও এখানে আপনি সকল কিছু আপনাদের পোস্টের নাম থেকে শুরু করে সকল কিছু এখানে দেখতে পাবেন। সো আপনারা যারা যেই পদে আবেদন করবেন এখান থেকে আপনাকে বাছাই করতে হবে, এবং বাছাই করার পরে ধরুন এটাতে আমি আবেদন করবো, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মূলত এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে না। আপনারা যারা বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন তারা কিন্তু জানেন অলরেডি আপনাকে এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট থাকা লাগে, বিডি জবসের মতো সেরকম আপনাকে অ্যাকাউন্ট একটি তৈরি করে নিতে হবে। সো আপনারা যারা নতুন অবশ্যই কিন্তু আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আপনাকে সকল ডিটেলস এখানে দিতে হবে। এখান থেকে আপনার ছবি, সিগনেচার সকল কিছু দেওয়ার পরেই কিন্তু আপনাকে মূলত একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবারও আপনাকে লগ ইন করে মূলত আপনার যে আবেদন সেটা করতে হবে। এবং আপনারা যারা আপনারা যারা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারেন না তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপরে আমি যদি পারি সেক্ষেত্রে ইনশাআল্লাহ সেই সম্পর্কে একটি ভিডিও আপনাদের দিয়ে দিব। সো যারা ইমার্জেন্সি তারা কিন্তু অবশ্যই ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা গিয়ে আবেদনটা করতে পারবেন, বা সেটা ভিডিও দেখে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখতে পারবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইউজারই পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে আপনি মূলত এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে, আমাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না, যেহেতু এটা হচ্ছে আপনাদের একটি অ্যাকাউন্ট বিগত আগে ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই জন্য আমার সকল কিছু ইনফরমেশন এখানে শো করতেছে, আপনি ভালোভাবে দেখে নেবেন সকল কিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটি অপশন আসবে, এইভাবে ঠিক এরকম একটা সিবির মতো আপনাকে এখানে শো করবে। সো আপনাকে মূলত এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন। সো এক নজরে ভালোভাবে দেখে নেবেন, চাইলে কিন্তু এখান থেকে আপনি এডিট করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার চোজ নামে অপশন আছে, ফার্স্ট চয়েস, আপনি কি পদে যে পদে আবেদন করছেন সেই পদের যদি আপনাদের ডিভিশন থেকে থাকে সেই ডিভিশন অনুযায়ী এখানে মূলত সিলেক্ট করতে হবে, আপনি কোন পোস্টে আগে সিলেক্ট করতে চান সেই চয়েস লিস্ট আপনাকে দিতে হবে। চয়েস লিস্ট দেওয়ার পরে এবং আমি যে কোনো 3টি দিয়ে দিলাম, একটা কিন্তু দুইবার দেওয়া যাবে না, একটা আপনাকে একবারই দিতে হবে। সো আমি সবগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি মুক্তিযোদ্ধা করে থেকে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, না থাকলে নো দেওয়া, এটা তো আপনার সিবির আগেই দেওয়া থাকবে। সো এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম শো করবে, এখানে আপনার পোস্টের নাম এবং আপনার যে ডেট সেটা দেওয়া আছে বা সেই ডেট, এবং এখানে আপনার যে সিবি নাম্বার বা যে একটা কোড নাম্বার দেওয়া হবে সেই সিবি কোড নাম্বার সেখানে দেওয়া থাকবে। সো আপনারা অবশ্যই সেটি সংরক্ষণ করে রাখবেন। এবং যারা ইতিমধ্যে আপনারা যারা অ্যাকাউন্ট করেছেন তারাও কিন্তু এখানে চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই কোডটা যদি থাকে সেক্ষেত্রে আপনি ফরগেট দিয়ে আবারও আপনার যে আইডিটা সেটা কিন্তু ফেরত নিয়ে আসতে পারেন। সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ভেরিফিকেশন, এটা আপনি স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে আপনাকে পেমেন্টের অপশন চলে যাবে। আপনাকে অবশ্যই স্ক্যান করতে হবে, স্ক্যান না করলে কিন্তু আপনার এখানে পেমেন্ট হবে না। সো এইভাবে মূলত আপনাকে আবেদন এবং পেমেন্টটা করতে হবে। সো এই ছিল মূলত আজকে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেটার বিস্তারিত। সো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।